আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো ভেজ বিরিয়ানি অর্থাৎ পনিরের বিরিয়ানি। আমি পেঁয়াজ রসুন দিচ্ছি, বাকি আর কিছু কিন্তু এর মধ্যে দেবো না। তাহলে প্রথমে দেখুন আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি ভাত সেদ্ধ করার জন্য। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা চিনি, এরপর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দেখুন দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস আর গোলমরিচ। দেখুন এইসব দেওয়ার পরে জল আমাদের ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো বাসমতি চাল। আমরা কিন্তু চালটা প্রায় 1 ঘন্টার মতো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। দেখুন আমাদের বিরিয়ানির ভাতও হয়ে গেছে রেডি। চলুন এরপর আমরা পনিরের দিকটা এগিয়ে যাই। এখন আমরা পনিরগুলো পিস পিস করে কেটে নেব, তারপরে এগুলো আমরা ম্যারিনেট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পিসগুলো কাটবেন, একটু ছোটও কাটতে পারেন, কেউ একটু বড়ও রাখতে পারেন। আমরা একটু ছোট ছোট করে কেটে করি। এই দেখুন আমাদের পনির কাটা হয়ে গেছে। আমরা প্রায় 200 গ্রাম পনির বানাচ্ছি, কারণ আমরা খেতে তো দুজন, তার জন্য। ঠিক আছে, চলুন এরপর আমরা পনিরগুলো ম্যারিনেট করি। প্রথমে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, নর্মাল লাল লঙ্কাই দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে যদি গোলমরিচ দিচ্ছেন শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারেন। এরপর বিরিয়ানি মশলার গুঁড়ো, আর সবশেষে স্বাদ বাড়াতে নুন। এরপর পনির বাবাজিকে একটু ধুলাই মোলাই করে নিই। এরপর চলুন পনিরগুলো ভেজে নিই। প্রথমে আমি কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। এরপর পনিরগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চলুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমরা সাইডে উল্টে নিই। আমার পনির মোটামুটি ভাজা হয়ে প্রায় এসছে। এরপর দেখুন আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই আলুগুলো, আগে থেকে সেদ্ধও করা আছে। এরপর এগুলো আমরা হালকা তেলে ভেজে নিচ্ছি। এরপর আমাদের ভাজা আলুগুলো রেডি হয়ে গেছে। এভাবে লাল লাল করে আমরা আলুগুলো ভেজে নিয়েছি। চলুন এরপর নেক্সট স্টেপে যাই। এবারে বেরেস্তা ভাজার জন্য কড়াই আমরা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আমরা কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করছি। চাইলে আপনি এর সাথে মাঝে মধ্যে একটু ঘি মেশাতেই পারেন, তবে আমরা এখন এর মধ্যে কোনো ঘি এখন পর্যন্ত দিইনি। কিন্তু চলুন তেল আমাদের গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা বানাবার জন্য। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। এটা আমরা একদম পুরো গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নেব। দেখুন আস্তে আস্তে পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে হয়ে আসছে। সবগুলো যখন গোল্ডেন হয়ে যাবে তখন আমরা তুলে নেব। দেখুন আমার বেরেস্তা গোল্ডেন হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। এদিকে দেখুন আমরা গরম দুধে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি। জাফরানটা কালার চেঞ্জ হতে শুরু করেছে। এর মধ্যেই আমরা কিন্তু গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে দেবো। মিঠে আতর আমরা ইউজ করি না, আপনারা চাইলে দিতে পারেন, আমরা কিন্তু মিঠে আতর ইউজ করি না। এরপর আমরা পনিরের গ্রেভিটা বানিয়ে নেবো। দেখুন প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা করে পেস্ট বানিয়ে রেখেছি সেটা। দেখুন আমার মশলা প্রায় কষা হয়েই গেছে। এর মধ্যে আমি টমেটো অ্যাড করছি। খুব বেশি দিনই অল্প একটুই দিয়েছি। এরপরে এর মধ্যে আমরা একটু দই দিয়ে দেবো। তাহলে দইটা দিয়ে দিই। এরপর এর মধ্যে আমরা বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে দেখুন আমার এর মধ্যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পনিরগুলো আমরা আগের থেকে ভেজে রেখেছিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমরা না মশলাটা খুব বেশি দেখুন জল জল দিইনি, কিন্তু এর মধ্যে অল্প একটু আরও জলও দিতে হবে যাতে পনিরের মধ্যে ভালো করে রসটা ঢুকে যায়।
দেখুন এরকম এখন দেখতে লাগছে। দেখুন জলও দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে, কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে। তাহলে চলুন এরপর আপনাদের সাথে দেখা হবে ভাত সাজাবার সময়। দেখুন এই পাতিলাটার উপরে আমি বিরিয়ানি বানাবো। তাহলে প্রথমেই আমরা কিন্তু তেজপাতা কিচ্ছু দিই, নর্মাল ঘি মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে আমরা বানাই, দারুণ হয়, কোনো সমস্যা হবে না। আপনারা এরকম ঘি লাগিয়ে নিতে পারেন। তাহলে প্রথমে আমরা ঘি লাগিয়ে নিলাম, এরপর দেখুন তেজপাতা দিয়ে হাতের মধ্যে যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে আগে ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভাতগুলো দিয়ে দেবো। আলু লুকিয়ে গেল। এরপর এর মধ্যে আমরা যে পনিরের গ্রেভিটা বানিয়ে রেখেছি সেইটা অল্প দিয়ে দেবো। কারণ পনির যদি আপনি দিয়ে দিই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। গ্রেভিটা দিয়ে দেবো। গ্রেভিটা দেওয়া হয়ে গেলে পর এর মধ্যে আমরা দেবো গ্রেভি দেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেশি বেরেস্তা দিচ্ছি না, কারণ আমাদের পছন্দ লাগে তেতো তেতো হয়ে যায় তো। এরপর এর মধ্যে যে জলটা আপনাদেরকে দেখালাম কেশর আর দুধ দিয়ে, এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে রেখেছি, এটা ওর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এটা কিন্তু আমরা বাড়িতে বানিয়েছি আর জন্য এর স্বাদ আর গন্ধটা অনেক বেশি হয়। এরপর এর মধ্যে আমরা দিয়ে ঘি। ঘিটা আমরা অল্প একটু দিচ্ছি, খুব বেশি করে দিচ্ছি না। এরপর এর মধ্যে আমরা পনিরগুলো সাজিয়ে দিচ্ছি। আমরা দুপুর লেবারই করবো আজকে, বেশি আর করছি না, যেহেতু খুব কম আছে তো। এরপর দেখুন আমাদের সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে। আমি ভাত দিয়েছি, তারপর আবার সেই গ্রেভিটা দিয়ে দেবো। আমি অল্প থেকে একটু বেশি তেল ইউজ করি না, একটু গরম করে শরীরের জন্য ভালো নয়। এরকম বানিয়ে দিলে বেশ ভালো হয়। এবার আমরা গ্রেভিটা সব দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা আবার বেরেস্তা দিয়ে দিলাম। এরপর এর উপরে আমরা দিয়ে দিচ্ছি কেশর জলটা, সরি কেশর দই। আমাদের ভেজেটা একটু দেরি হয়ে গেছে বলে খুব ভালো রঙটা বেরোয়নি। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার দিতে পারেন। এরপর এর উপরে আমরা দিয়ে দিচ্ছি ঘি। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি, মায়ের হাতে তৈরি খাবার। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আবার বিরিয়ানি মশলা। এরপর এর উপরে আমরা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি দেখুন হান্ডা সাজানো হয়ে গেছে। এরপর আমরা ঢাকা দিয়ে দেবো। দেখুন আটা দিচ্ছি মুখটা বন্ধ করার জন্য। দেখুন মোটামুটি রেডি। এরপর আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর তাওয়ায় বসিয়ে, তাওয়াটা গরম করে ভালো করে তাওয়ার উপরে বসিয়ে 2-3 বার দম দিলেই হবে। ওই ধরুন একবারে 1 থেকে 2 মিনিট বড় জোর দমে রাখবেন, একদম লো ফ্লেম করে দেবেন। তাওয়াটা গরম হলে চাপাবেন, তারপর লো ফ্লেমে একদম 1 মিনিট রাখলেন, আবার 10 মিনিট পরে আবার 1 মিনিট রাখলেন। এরকম করে আপনি যতবার দম দেবেন, মিনিমাম 4-5 বার দম দিলে খেতে বেশি ভালো হয়। চলুন এরপর আমরা তাওয়ায় চাপাই। দেখুন তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে বিরিয়ানির হান্ডাটা চাপিয়ে দেবো। দেখুন বিরিয়ানির হান্ডাও চাপিয়ে দিলাম, একদম লো ফ্লেমে দেখানো যাচ্ছে কি? হ্যাঁ, একদম লো ফ্লেমে দেখতেই পাচ্ছেন, খুব অল্প একদম হালকা আছে দিয়েছি। এরকম আমরা প্রত্যেকবারই আপনার 1 মিনিটের মতো করে রাখবো বা 1 থেকে 1.5 মিনিট, এরকম 4-5 বার দম দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের পনির বিরিয়ানি। এরপর আপনাদের সাথে দেখা হবে খাওয়ার থালায়। ঠিক আছে, চলুন এখন বাই। এই দেখুন আমাদের ফাইনাল লুক বিরিয়ানির। বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, এবারে জাস্ট খেয়ে দেখার পালা। চলুন এবারে তাহলে প্লেটটা নিয়ে চলে আসি আজকে বিরিয়ানির। দেখুন আমাদের বিরিয়ানি আজকে রেডি হয়ে গেছে। কালারটা দেখে বুঝতে পারছেন কীরকম হতে পারে। তাহলে চলুন এবার খাবার প্লেটে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমার আজকে লাঞ্চের প্লেট একদম রেডি।
পনির বিরিয়ানি উইথ ভেজিটেবল রায়তা। আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে আবার কমেন্ট করে জানাবেন।